ঝিরির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত শপিং ব্যাগ চোখে পড়ে দুই শিশুর। উৎসুক হয়ে ব্যাগটি খুলে দেখে তারা। প্রথমে তারা সেগুলোকে ককটেল মনে করে। জানাজানি হলে এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গেছিলাম তখন আমরা একটা শপিং ব্যাগ পাইছি, ওখানে মনে হচ্ছে অন্য কিছু, মানে কিছু একটা। আমরা শপিং ব্যাগটা খুলছি কাছে দিয়ে, না একটা কাছ দিয়ে খুলছি। খোলার পর কি হয়েছে, ওখানে দেখতেছি আমরা একজন বলতেছে ককটেল ফেলে দেয়। তো আমরা বলছি স্যারকে দিই, বাস স্টেশন তো অনেক মানুষ আছে, ওনাকে দিই। তো আমি এরকম যখন বললাম তো একটা ছেলে নিয়ে আসছে, তারপর এখানে স্যারদেরকে। 31 জানুয়ারি শনিবার দুপুর 12:30টার দিকে বান্দরবান সদর উপজেলায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে এলাকার অন্যান্য শিশুরা সেগুলো জেলা বাস স্টেশনের পুলিশ বক্সে নিয়ে আসে। পুলিশ জানায় ব্যাগের ভিতরে দুটি সাউন্ড গ্রেনেড ছিল। এগুলো বিস্ফোরিত হলে শুধুই আওয়াজ ও ধোঁয়া তৈরি হয়, কোনো ক্ষতি হয় না। এগুলো পুলিশের নিত্যদিনের ব্যবহৃত একটি আইটেম। মব কন্ট্রোল বা উশৃঙ্খল জনতা নিয়ন্ত্রণে এগুলো ব্যবহার হয়। ঠিক আছে, এগুলো নিয়ে একেবারেই অডিট হওয়ার জন্য আমি বলবো যে অডিট হওয়ার কিছুই নাই। এটাই জানতে চাইলে জেলা পুলিশ সুপার আব্দুর রহমান বলেন, দেখতে হ্যান্ড গ্রেনেডের মতো হওয়ায় অনেকে ভয় পেয়েছে। এগুলো বিস্ফোরিত হলে শুধু আওয়াজ ও ধোঁয়া হয় বলে জানান তিনি। বান্দরবানের 5 আগস্টের আগে বা পরে এই জিনিস ইউজ হয়নি বলে আমার অফিসাররা জানিয়েছেন, এবং আমার বান্দরবনের কোনো থানা বা ফাঁড়ি 5 আগস্টে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। সুতরাং এই দুইটি জিনিস আমাদের কোনো আইটেম না, বান্দরবান পুলিশের কোনো আইটেম না। এটা হতে পারে অন্য কোথা থেকে, কোনো জায়গা থেকে এটাই কি বলে হারিয়ে গিয়েছিল অথবা লুট করা হয়েছিল, সেগুলো তারা এখানে এনে ফেলে গেছে আর কি। পুলিশ অনুমান করছে সাউন্ড গ্রেনেড দুটি 5 আগস্টের পর দেশের কোনো থানা থেকে লুট হতে পারে।